আজকে হয়ে গেল পশ্চিমবঙ্গের 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এই 4টি কেন্দ্রে লোকসভা নির্বাচনের নিরিখে 3টিতে এগিয়ে আছে বিজেপি। রায়গঞ্জ বিধানসভা, বাগদা বিধানসভা, রানাঘাট দক্ষিণ বিধানসভা এবং একটিতে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস মানিকতলায়। তবে আজকে ভোটে দুপক্ষের মধ্যে নানা রকম রাজনৈতিক চাপানুতর ছিল। কোথাও বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর, আবার কোথাও তৃণমূলের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে কেন্দ্রীয় বাহিনী। আবার কোথাও তৃণমূল প্রার্থীর অভিযোগ কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে, তাদের কোনো কথাই শুনছে না। এমতো অবস্থায় আমরা সারাদিন ভোট কেন্দ্রে থেকে 4টি কেন্দ্রের ফল যা জানতে পেরেছি তা আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে দেখে নেব রানাঘাট দক্ষিণ আসনটি। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে মুকুটমণি অধিকারীকে, বিজেপি প্রার্থী করেছে মনোজ কুমার বিশ্বাসকে, সিপিআইএম প্রার্থী করেছে অরিন্দম বিশ্বাসকে। এই কেন্দ্রটিতে সম্ভাব্য জয়ী বিজেপির মনোজ কুমার বিশ্বাস। তিনি জয়লাভ করতে পারেন 5 থেকে 7 হাজার ভোটের ব্যবধানে। এবার আসবো বাগদা বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে মধুপর্ণা ঠাকুরকে, বিজেপি প্রার্থী করেছে বিনয় কুমার বিশ্বাসকে এবং কংগ্রেস প্রার্থী করেছে অশোক কুমার হালদারকে। ফরওয়ার্ড ব্লক প্রার্থী করেছে গৌরাদিত্য বিশ্বাসকে। এই কেন্দ্রে সংখ্যালঘু ভোট আছে প্রায় 42,000। এছাড়াও মধুপর্ণা ঠাকুর মতুয়া বাড়ির মেয়ে এবং নিজে সংঘাতিপতি, তাই এই কেন্দ্রে আমরা মধুপর্ণা ঠাকুরকে এগিয়ে রাখছি। তবে এই কেন্দ্রে মাত্র 10 থেকে 12 হাজারের মধ্যে মার্জিন থাকবে। মানিকতলা, এখানে বিজেপি প্রার্থী করেছে কল্যাণ চৌবেকে, তৃণমূল প্রার্থী করেছে শক্তি পাণ্ডেকে এবং সিপিআইএম প্রার্থী করেছে রাজীব কুমার মজুমদারকে। এই কেন্দ্রে সম্ভাব্য জয়ী শক্তি পাণ্ডে। সর্বশেষ দেখে নেব রায়গঞ্জ বিধানসভা। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে কৃষ্ণ কল্যাণীকে, বিজেপি প্রার্থী করেছে মানস কুমার ঘোষকে এবং কংগ্রেস প্রার্থী করেছে মোহিত কুমার সেনগুপ্তকে। এই কেন্দ্রটিতে আমরা বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষকে এগিয়ে রাখছি। তিনি জয়ী হতে পারেন 10 থেকে 15 হাজার ভোটের ব্যবধানে।